হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল WB মোটিভেট। তো সকলকে গুড মর্নিং। তো আমি ভাবলাম যে প্রত্যেক দিন সকাল 9টার দিকে জিকে প্র্যাকটিস করি সকলেই মিলে। তো আজকের টপিকটা হলো যে WB পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমসের যে 2023 সালের কোশ্চেনগুলো সেটা সলভ করব আজকে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করার একটাই উদ্দেশ্য যে কোশ্চেনগুলো যে কোশ্চেন প্যাটার্ন সেটা কী রকম হবে তা বোঝানোর জন্য, ঠিক আছে। তো আজকের যে হিস্ট্রি থেকে তোমার প্রথম কোশ্চেন হলো যে কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। কোন সালে? সেটা হলো তোমার 1907, ঠিক আছে। কোন সালে? 1907 সালে। তখন কে তোমার সভাপতিত্ব ছিলেন? রাসবিহারী ঘোষ। 1907 কংগ্রেসের সুরাট অধিবেশন, ঠিক আছে। হচ্ছে 2 নম্বর কোশ্চেন কী আছে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? হচ্ছে 1556, 1 নভেম্বর, 1 নভেম্বর 1556 সালে, ঠিক আছে। কত? 1 নভেম্বর 1556। তো ব্যাখ্যা করা হয়েছে যে 1556 সালে 1 নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় আকবরের মুঘল বাহিনী এবং হিমুর সেনাবাহিনীর মধ্যে। এবার এটাও আসতে পারে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়, যেমন আকবরের মুঘল বাহিনী এবং হিমুর সেনাবাহিনীর মধ্যে। পানিপথের প্রথম যুদ্ধটা, ঠিক আছে, 21 এপ্রিল 1526। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে 14 জানুয়ারি। হ্যাঁ। 3 নম্বর কোশ্চেন হচ্ছে কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? ঠিক আছে, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? কত সালে? এটা তোমার 1947, 1971, 1990, 1962। কত সালে? 1971 সাল। হ্যাঁ, কবে? 1971 সাল। ব্যাখ্যা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 26শে মার্চ 1971 সালে পাকিস্তানের হাত থেকে, ঠিক আছে। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের উপাধি। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কবে? 26শে মার্চ 1971 সালে পাকিস্তানের হাত থেকে। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মুজিবুর রহমানের উপাধি। তাহলে এবার আসতে পারে যে তোমার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের উপাধি ছিল কি? বঙ্গবন্ধু। হ্যাঁ। এবার বেমানান শব্দটি নির্ণয় করো। কী আছে? 1 নম্বর কোশ্চেন আমির খসরু, তানসেন, টোডরমল, বীরবল। এখানে কী হবে? আমির খসরু, ঠিক আছে। 1 নম্বর অপশন কী আছে? আমির খসরু। দেখো যে আমির খসরু ছিলেন দিল্লি সুলতানের 60টিরও বেশি শাসকের রাজদরবারের সাথে যুক্ত একজন প্রসিদ্ধ শাস্ত্রীয় কবি। আমির খসরুকে ভারতের তোতাপাখি বলা হয়, ঠিক আছে। এটা আসতে হচ্ছে ভারতের তোতাপাখি নামে পরিচিত কে? আমির খসরু। ভারতের তোতাপাখি নামে পরিচিত কে? আমির খসরু। হ্যাঁ। 5 নম্বর কী আছে? পেশোয়া শব্দের অর্থ কী? পেশোয়া শব্দের অর্থ কী? সেনাপতি, প্রধানমন্ত্রী, পুরোহিত, রাজা। কোনটা হবে? অপশন বি, প্রধানমন্ত্রী। হ্যাঁ। ব্যাখ্যা আছে প্রথম পেশোয়া মরপস্ত ত্রম্বক পিংলে এবং শেষ পেশোয়া ছিলেন কে? দ্বিতীয় বাজিরাও। দেখো 6 নম্বর কোশ্চেন কি? চিত্তর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? হ্যাঁ, চিত্তর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? কে? মেবার। চিত্তর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? মেবার। ব্যাখ্যা আছে চিত্তরগড় দুর্গের উচ্চতা কত ছিল? 180 মিটার। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাও অন্তর্ভুক্ত। রানা কুস্ত প্রাসাদ এই দুর্গের প্রাচীনতম স্থিতম, ঠিক আছে। দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড সিটি তো আমাদের ভারতের মধ্যে করা আছে 42টা। হ্যাঁ, আর রামসার সাইট 82টা। এই মুহূর্তে বিহারে মনে হয় 2টা হয়েছিল, ঠিক আছে। কত? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা আছে? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টা আছে? ইউনেস্কো, হ্যাঁ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তোমার 42টি আমাদের ভারতে। হ্যাঁ, কটা আছে? 42টা। আর তোমার কি বলে রামসার সাইট, রামসার সাইট যেটা হচ্ছে তোমার, এটা আমি এমনি আর দিয়ে রাখলাম। হ্যাঁ, রামসার সাইট ওয়েটল্যান্ড। এই রামসার সাইট যেটা হচ্ছে তোমার কটা? 82টা। হ্যাঁ, 82টা।
হচ্ছে তোমার মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন? মারাঠা ও কেশরী নামক পত্রিকা বালগঙ্গাধর তিলক। কে? বালগঙ্গাধর তিলক। হ্যাঁ, ব্যাখ্যা হলো বালগঙ্গাধর তিলক লোকমান্য তিলক নামেও পরিচিত ছিলেন। তাহলে লোকমান্য তিলক নামে পরিচিত কে? বালগঙ্গাধর তিলক। আধুনিক শিক্ষার প্রসারের জন্য তিনি একটি বিশিষ্ট সংগঠন ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং পুনেতে ফার্গুসন কলেজও প্রতিষ্ঠা করেন। 8 নাম্বার কী বলা হয়েছে? নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? নেতাজি সুভাষচন্দ্র বোস কি সিমলা, কটক, ভুবনেশ্বর, কলকাতা? কোথায়? কটকে। হ্যাঁ, কটক। অপশন বি কটক। সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের কটকে জন্মগ্রহণ করেন। তার মাতা প্রভাবতী বসু এবং পিতা জানকীনাথ বসু একজন সফল সরকারি আইনজীবী। হ্যাঁ, 9 নম্বর কোশ্চেন কী আছে? কলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন? কলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন? স্যার উইলিয়াম জোন্স। ঠিক আছে, অপশন ডি স্যার উইলিয়াম জোন্স। বাংলার এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স কলকাতা ফোর্ট উইলিয়ামের 15 জানুয়ারি 1784 সালে প্রতিষ্ঠা করেন। দেখো 1784 পিটের ভারত শাসন আইন, এটা হচ্ছে 1784। ঠিক আছে, পিটের ভারত শাসন আইন কবে? 1784। এবার হচ্ছে তোমার মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? সে হচ্ছে তোমার কোন রাজবংশ? পল্লব। ঠিক আছে, অপশন বি পল্লব। পল্লব রাজবংশ। মহাবলীপুরমের হ্রদ গুহা মন্দিরগুলি পল্লব রাজ্য প্রথম নরসিংহ বর্মন 7ম এবং 8ম শতাব্দীতে তৈরি করেছিলেন। মহাবলীপুরমের 8টি হ্রদ মন্দির। নিম্নোক্ত কোন ব্যক্তি 11 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? কোন ব্যক্তি? সেটা হচ্ছে তোমার অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। হ্যাঁ, অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বসূরি হিসেবে বিবেচনা করা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসুর দ্বারা শুরু হয়েছিল। কোশ্চেন 12 নম্বর কী বলা হয়েছে? কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? সেটা হচ্ছে তোমার নানা সাহেব। ঠিক আছে, কে? নানা সাহেব। অপশন সি নানা সাহেব। 1857 বিদ্রোহের সময় লর্ড ক্যানিং 1856 থেকে 62 ভারতের গভর্নর জেনারেল ছিলেন। দেখো ইতিহাস থেকে হিস্ট্রি থেকে কটা? 12টা কোশ্চেন দিয়েছে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, এবার ভূগোল থেকে দেখি। ভূগোল থেকে মাত্র একটা। তো নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার ওপর লম্ব হবে বা 90 ডিগ্রি কোণে কিরণ দেয়? কোন দিনটিতে? হ্যাঁ, কোন দিনটিতে? 21শে মার্চ, 21শে ডিসেম্বর, 21শে নভেম্বর, 21শে জুন? কোন দিনটিতে? অপশনে 21শে মার্চ। ঠিক আছে, অপশনে 21শে মার্চ। এই যে পৃথিবী, যাই হোক কেমন হয় জানি না, এই যে নিরক্ষরেখাটা, ঠিক আছে, এটা কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে মকরক্রান্তি রেখা। এটা হচ্ছে তোমার নিরক্ষীয় রেখা। এই যে এখানে আছে 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, এইখানে যে দেয় তোমার 90 ডিগ্রি কোণে, সেটা হচ্ছে তোমার 21শে মার্চ। ঠিক আছে, যেটা হচ্ছে 21শে মার্চ। আর তোমার হচ্ছে এই যে কর্কটক্রান্তি রেখা, এটা কবে হয়? এটা হচ্ছে তোমার 21শে জুন। ঠিক আছে, 21শে জুন। আর এই যে তোমার মকরক্রান্তি রেখা, এটা হচ্ছে তোমার 23শে ডিসেম্বর। 23 না 22 এরকম একটা হবে। ঠিক আছে, সঠিকটা মনে হচ্ছে না, 23 বা 22 এমন একটা হবে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও তো, 23 না 22 এরকম একটা হবে মকরক্রান্তি রেখাটা। তো সংবিধান থেকে দিয়েছে কত? সংবিধান থেকে দিয়েছে, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? তোমরা সকলে জানো এটা মনে হয়, তো ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, এবার বলো তো যে তোমার সংবিধান কবে গৃহীত হয়? সংবিধান গৃহীত হয় কবে? সংবিধান গৃহীত হয় কবে? গৃহীত হচ্ছে তোমার 26শে নভেম্বর। গৃহীত হয় 26শে নভেম্বর। এনওভি দেখলাম, 26শে নভেম্বর 1946। ঠিক আছে, 26শে নভেম্বর 1946। আর কার্যকর কবে হয়? কার্যকর হচ্ছে তোমার 26শে জানুয়ারি
26শে জানুয়ারি 1950, হ্যাঁ, এটা কার্যকর হয় আর গৃহীত হয় কবে? 26শে নভেম্বর 1949 হবে। 1946 সালে তো ক্যাবিনেট মিশন ভারতে আছে, হ্যাঁ, 1949। 26শে নভেম্বর 1949 আর তোমার কার্যকর হয় 26শে জানুয়ারি 1950। ডক্টর আম্বেদকর কয়েকটি উপাধি যেমন অ্যানাইহিলেশন অফ কাস্ট, দ্য আনটাচেবল, বন্ধু আর কার্ল মার্কস, তিনি গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন এবং ভারতীয় সংবিধানের ভূমিকা পালন করেছিলেন, হ্যাঁ। 15 কোশ্চেন কি, লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? ঠিক আছে, লোয়েস হচ্ছে তোমার কি? নদী, হিমবাহ, সমুদ্র, বায়ু। কোনটা? অপশন ডি, বায়ু। তাহলে অতি শুকনো বালিকণা বায়ু প্রবাহ দ্বারা পরিবাহিত হয়ে মরুভূমি সীমানার অনেক দূরে নিয়ে গিয়ে জমা হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে। বিশিষ্ট জার্মান ভূবিজ্ঞানী রিক্টোফেন সর্বপ্রথম লোয়েস চিহ্নিত করেন। 16 নম্বর কোশ্চেন কী আছে, নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? ঠিক আছে, উৎকৃষ্ট কয়লা কোনটা? উৎকৃষ্ট কয়লা হলো তোমার কি অ্যানান্থ্রাসাইট, লিগনাইট, পিট, বিটুমিনাস। ঠিক আছে, তো অপশন হবে অ্যানান্থ্রাসাইট, হ্যাঁ। উৎকৃষ্ট মানে কয়লা হলো অ্যানান্থ্রাসাইট। এবার দেখো সবচেয়ে বেশি পাওয়া যায় ভারতের মধ্যে, সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা? বিটুমিনাস, মনে রাখবে, হ্যাঁ। ভারতের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় বিটুমিনাস। আর একটা আছে তোমার বাদামি কয়লা। ঠিক আছে, বাদামি কয়লা যেটা হচ্ছে লিগনাইট। ঠিক আছে, ব্রাউন কয়েল এরকম একটা আছে, তারপর হচ্ছে লিগনাইট। নিচের কোনটি একটি রিট নয়? হ্যাঁ, এটা কোনটি? এটা একটি কোনটি? ঠিক আছে, এটা হবে কোনটি। নিচের কোনটি একটি রিট নয়? ঠিক আছে, এখানে দেখো হেভিয়াস কার্পাস, সার্টিয়ারি, স্পেশাল লিভ পিটিশন, মন্ডামাস। এটার মধ্যে কোনটা নয়? এটার মধ্যে হলো স্পেশাল লিভ পিটিশন, হ্যাঁ, অপশন সি নাম্বার নয়। দেখো হেভিয়াস কার্পাস, সার্টিয়ারি আর ম্যান্ডামাস এই তিনটার পরিপ্রেক্ষিতে তোমার সুপ্রিম কোর্ট 32 নং ধারা অনুসারে এবং হাইকোর্ট 226 নং ধারা অনুসারে কি তোমার রিট জারি করতে পারে, হ্যাঁ। 18 নম্বরে কী হয়েছে, ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে তোমার অপশন ডি, তামা। ক্ষেত্রী খনি রাজস্থানে অবস্থিত। ক্ষেত্রী থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত ক্ষেত্রীনগর তম্বা প্রকল্প নামে পরিচিত। তো ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? কোন ব্যক্তিকে? তোমার কি প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, রাষ্ট্রপতি, স্পিকার? কোনটা? অপশন সি, রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি ইমপিচমেন্ট কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 61, হ্যাঁ। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 61। কত নম্বর আর্টিকেল বলেছে? আর্টিকেল 61। ঠিক আছে, তো 20 নম্বরে কী হচ্ছে, 20 নম্বর প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করে? আরেকটা দেখো, হ্যাঁ, তোমার রাষ্ট্রপতির যে তোমার কার্যকালের মেয়াদ কতটা, এটা তোমার কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর সেটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে। প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? সেটা হচ্ছে তোমার কে? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী। কোনটা হবে? অপশন বি, অর্থমন্ত্রী, হ্যাঁ। তো আমাদের দেশের অর্থমন্ত্রী কে আছে বর্তমানে হচ্ছে নির্মলা সীতারামন, আগে যে ছিল তিনি। ঠিক আছে, তো দেখো বাজেটকে ভারতের সংবিধানের ধারা 112-তে বার্ষিক আর্থিক বিবৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় বাজেট হলো একটি আর্থিক বছরের বার্ষিক আর্থিক বিবরণ যা সরকারের আয় এবং ব্যয় অন্তর্ভুক্ত করে। অর্থ বিলটি ভারতের সংবিধানের 110 ধারায় ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, এবার 21 নম্বর আছে, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত বছর? সুপ্রিম কোর্টের বয়সের কত? 60 বছর, 62 বছর, 65 বছর, 58 বছর। কত বছর? অপশন সি, 65 বছর। ঠিক আছে, সুপ্রিম কোর্ট। আর যদি বলে হাইকোর্টে হলো তোমার 62 ইয়ার্স। ঠিক আছে, ভারতের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি কী আছে? DY চন্দ্রচূড়, যেটা হচ্ছে সংবিধানের ধারা 124 এর অধীনে ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করে প্রধান বিচারপতি নিয়োগ করেন, হ্যাঁ। 2023 সালে না, এবার দেখো বিজ্ঞান, হ্যাঁ,
সংবিধান শেষ। এবার হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানে কটা আছে দেখি। 22 নম্বর কী আছে, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্রটিকে, ঠিক আছে, এটি নিউটনের কোন গতিসূত্র, এটা হলো তোমার প্রথম, তৃতীয়, চতুর্থ, দ্বিতীয়, কোনটা, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটা হলো নিউটনের তৃতীয় গতিসূত্র, অপশন বি নাম্বার, অপশন বি নাম্বার, ঠিক আছে, তৃতীয় গতিসূত্র। সাঁতার দেখো ব্যাখ্যা দিচ্ছে, সাঁতার কাটার সময় একজন ব্যক্তি তার হাত দিয়ে পিছন দিকে ক্রিয়া বল প্রয়োগ করে এবং তার প্রেক্ষিতে জল একটি বিপরীতমুখী বল প্রয়োগের মাধ্যমে ব্যক্তিকে সামনের দিকে ঠেলে দেয়। তৃতীয় গতিসূত্রের কারণে সাঁতারের অগ্রমুখী গতি প্রাপ্ত হয়, ঠিক আছে। তেমনি কি, কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়, কোষের সুইসাইড ব্যাগ, ঠিক আছে, কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়, সেটা হচ্ছে কি সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, কোনটা, অপশন সি লাইসোজোম, ঠিক আছে। লাইসোজোম হলো একটি ঝিল্লি আবদ্ধ কোষীয় অঙ্গাণু যা গোলগি বডি এবং অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কোষের ঝিল্লি নেটওয়ার্কের একটি অংশ, যা সাধারণত প্রাণী কোষে পাওয়া যায়। প্রাণীদের যকৃৎ কোষ, বৃক্ককোষ, স্নায়ুকোষ, আণবিক আবরণী কোষ, হচ্ছে ম্যাক্রোফাজ কোষ, অস্থি, জরায়ু, মূত্রথলি, মনোসাইট, লিম্ফোসাইটে লাইসোজোম বেশি থাকে, হ্যাঁ। তো তবে পেঁয়াজের বীজ কোষে আর ভুট্টা ও তামাকের চারা কোষে লাইসোজোম থাকে। এবার 24 নম্বর হচ্ছে, শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায়, শ্বাসমূল কি সুন্দরী থেকে দেখা যায়, সুন্দরী, গেওয়া, কচুরিপানা, গোরান, ঠিক আছে। এর মধ্যে কোনটাতে তোমার শ্বাসমূল দেখা যায়, দেখো দেখো পুকুরে আমরা দেখতে পাই না কচুরিপানা, তো দেখ কচুরিপানার মধ্যে আমরা কিন্তু শ্বাসমূল দেখতে পাই, ঠিক আছে। কচুরিপানা মুক্তভাবে ভাসমান বহু বর্ষজীবী জলজ পুষ্পক উদ্ভিদ। বৈজ্ঞানিক নাম হলো কি, বৈজ্ঞানিক হলো ইচোরনিয়া কি, ইচোরনিয়া ক্রাসিপেস, হ্যাঁ, ক্রাসিপেস, ইচোরনিয়া ক্রাসিপেস। তো বৈজ্ঞানিক নামগুলো তোমরা মনে রাখবে, যেমন ধানের কি আছে, ধানের বৈজ্ঞানিক নাম, তারপরে তোমার আমের বৈজ্ঞানিক নাম। চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কী বলা হয়। দেখো যখন চাপ আমরা প্রয়োগ করি তখন কি বরফ গলে যায়, যখন চাপ উঠিয়ে নিই তখন আবার কি পুনরায় আবার ফিরে আসি একই জায়গায়, তো ওটাকে আমরা কি পুনরায় ফিরে আসা মানে পূর্ণ শিলীভবন, ঠিক আছে। তো অপশন ডি নাম্বার, পূর্ণ শিলীভবন। কি, বিমানের কাঠামো নির্মাণের নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক, বিমানের কাঠামো, ঠিক আছে, বিমানের কাঠামো নির্মাণের নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিমান তৈরিতে, সেটা হচ্ছে তোমার কি অপশন সি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম একটি মৌলিক পদার্থ যার প্রতীক এআই, মানে তোমার অ্যালুমিনিয়ামের যে সংখ্যা সেটা হচ্ছে এআই। পারমাণবিক সংখ্যা কত, 13, আর ভর সংখ্যা হলো 26.98, যোজ্যতা হলো 3, আর এটি বোরন গ্রুপের সদস্য। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকগুলি হলো কী কী, ডায়াসপোর, আর হচ্ছে তোমার বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট ইত্যাদি, ঠিক আছে। সাথে কি, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত, পটাশিয়াম নাইট্রেট রাসায়নিক সংকেত হলো কি KNO3, হ্যাঁ, এখানে একটা 3 হবে, কী হবে, KNO3, ঠিক আছে। KNO3, হ্যাঁ। পটাশিয়াম নাইট্রেট, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেট রাসায়নিক সংকেত, KNO3। থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়, থাইরক্সিন হরমোন কোনটা, পিটুইটারি, থ্যালামাস, হাইপোথ্যালামাস, থাইরয়েড, কোনটা, থাইরক্সিন হরমোন সাথে তোমার পিটুইটারি, অপশনে পিটুইটারি, হ্যাঁ। তো পিটুইটারি গ্রন্থি হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি মানব শরীরের, যার ওজন 0.5 গ্রাম। এটা মস্তিষ্কের নিম্নাংশের হাইপোথ্যালামাসের নিম্নাংশ থেকে উৎপত্তি লাভ করে। পিটুইটারি গ্রন্থির ব্যাপক কার্যকলাপের জন্য একে অন্তঃক্ষরা সুইচ বোর্ড ও প্রভু গ্রন্থি নামেও অভিহিত করা হয়, হ্যাঁ। নিচের কোনটি ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়, ভূ নিম্নস্থ মানে মাটির নিচের কাণ্ড, ঠিক আছে। আলু তো মাটির নিচে হয়, এবার তোমার ওল হয়, এবার আদা হয়, ঠিক আছে, কিন্তু ফুলকপি কি উপরে হয়, ঠিক আছে। তো অপশন সি ফুলকপি। ব্যাখ্যা, ফুলকপির বৈজ্ঞানিক নামটা ব্রাসিকা অলিরাসিয়া, যার মধ্যে বাঁধাকপি, ব্রকলি ইত্যাদিও পড়ে, অবশ্য এরা ভিন্ন চাষ গোত্রভুক্ত। 30 নম্বর কী বলা আছে, 30 হচ্ছে কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল, হ্যাঁ, কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল, সেটা হচ্ছে তোমার ভিটামিন কি, ভিটামিন ডি, অপশন বি ভিটামিন ডি, ঠিক আছে। ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসিফেরল। তো ভিটামিন এর রাসায়নিক নাম কী হবে, ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ঠিক আছে। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন সি রাসায়নিক নাম হলো তোমার অ্যাসকর্বিক অ্যাসিড, আর ভিটামিন কে রাসায়নিক হচ্ছে তোমার ন্যাফথোকুইনন বা ফাইলোকুইনন, ঠিক আছে। এবার হচ্ছে তোমার 31 নম্বর কী হচ্ছে, হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়,
এই হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচে কোনটি সত্য নয়? কি হাইড্রোজেন কি হলুদ বর্ণের, স্বাদহীন, দাহা গন্ধহীন? ঠিক আছে, কোনটি হবে? হাইড্রোজেন গ্যাসের হচ্ছে হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? হ্যাঁ, কোনটি সত্য নয়? যে হাইড্রোজেন গ্যাস তোমার হলুদ বর্ণের, এটা হচ্ছে সত্য নয়। ঠিক আছে, এই অপশন এ নাম্বার। হাইড্রোজেন যেমন কি পর্যায় সারণীতে প্রথম মূল এবং এর পারমাণবিক সংখ্যা প্রোটিয়াম H1, ডিউটোরিয়াম হচ্ছে H2 এবং ট্রিটিয়াম হচ্ছে H3। তো সবচেয়ে বেশি কি ট্রিটিয়াম পাওয়া যায়, প্রোটিয়াম। ঠিক আছে, যেমন প্রতিজনের কী হচ্ছে তরল ধাতু কোনটি? তরল ধাতু হচ্ছে তোমার ধাতু কিন্তু তরল। ঠিক আছে, যেমন কি সোডিয়াম, না সোডিয়াম কি সোডিয়াম কিন্তু জলের যে আছে না, জলের তোমার আকর্ষণে কি ব্লাস্ট হয়। হ্যাঁ, আর সোনা, রূপা কি সে তোমার কী বলে তরল? না না, তো কি পারদ একটা কি তরল ধাতু। পারদ একটি ভারী মৌলিক পদার্থ যার প্রতীক কি Hg। পারমাণবিক সংখ্যা হলো কি, পারমাণবিক সংখ্যা হলো কি 80। এটি একটি ভারী এ ব্লক মৌল এবং একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং তাপে তরল অবস্থায় থাকে। পারদকে কুইক সিলভার বলা হয়। 33 নম্বর কী আছে? প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে। ঠিক আছে, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে ম্যান্ডেল, ল্যামার্ক, নিউটন, চার্লস ডারউইন। তাহলে কী হবে? চার্লস ডারউইন। ঠিক আছে, 1859 সালে ডারউইন তার প্রাকৃতিক নির্বাচনবাদের বিবর্তনের তত্ত্বটি বিশ্বের সামনে রেখেছিলেন। অপশন ডি, চার্লস ডারউইন। কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু ওপরে ওঠা অবস্থা দেখা যায় আলোর কোন ধর্মের জন্য? ঠিক আছে, এটা আলোর কোন ধর্মের জন্য? আলোকের কোন ধর্মের জন্য এটা? সেটা হচ্ছে তোমার প্রতিসরণ। ঠিক আছে, আলোকের প্রতিসরণের জন্য এটা হয়, রিফ্লেকশনের জন্য। ঠিক আছে, এবার হচ্ছে সাধারণ জ্ঞান। প্রতিসময় গেছে কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? হ্যাঁ, কোটা কি রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট? কোথায় হবে কোটা শহরটা? হলো অপশনে রাজস্থান। ঠিক আছে, রাজস্থান কি বৃহত্তম রাজ্য, আর বৃহত্তম রাজ্যের মধ্যে যে তোমার রাজস্থান রাজ্যের মধ্যে বৃহত্তম জেলা কোনটা আছে? জয়পুর। ঠিক আছে, রাজধানী শহর কি জয়পুর। হ্যাঁ, আন্দিজ পর্বতমালা। ঠিক আছে, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা কি? আন্দিজ পর্বতমালা হচ্ছে দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চলের জুড়ে বিস্তৃত। এই পর্বতমালার দৈর্ঘ্য কমপক্ষে 7000 কিমি এবং গড়প্রস্থ 500 কিমি। ঠিক আছে, দেখো অপশন সি, দক্ষিণ আমেরিকা। 37 নম্বরে বলা হচ্ছে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে তোমার কোনটা হবে? কেরালা। ঠিক আছে, অপশন এ কেরালা। অপশন এ হবে কি বিক্রম সারাভাই, কেরালা। আর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় আছে? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এটা হচ্ছে তোমার কোথায়? এটা হচ্ছে তোমার কোথায় সতীশ ধাওয়ান স্পেসটা? কোথায়? অন্ধ্রপ্রদেশ। দেখো এখানে বলা হয়েছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি কয়েকটা দেখিছে, মহাকাশ কেন্দ্র আর স্থান। এক নম্বর কি ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় আছে? বেঙ্গালুরু। তো হচ্ছে ভারতীয় বৈজ্ঞানিক উপগ্রহ প্রকল্প এটাও আছে বেঙ্গালুরু। থুম্বা নিরক্ষীয় রকেট নিরূপণ কর্মকেন্দ্র এটা হচ্ছে থুম্বা, কেরালার। আর মহাকাশ আয়োগ হলো বেঙ্গালুরু, মহাকাশ প্রয়োগ কেন্দ্র হলো আহমেদাবাদ। ঠিক আছে, এই কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, কেদারনাথ তীর্থস্থানটি এটা হলো তোমার 2023 সালের যে তোমার কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সাম হয়, ঠিক আছে, সেখানেও কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো। হ্যাঁ, কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে? কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে তোমার কোন রাজ্যে? সেটা হচ্ছে তোমার উত্তরাখণ্ড। হ্যাঁ, অপশন ডি, উত্তরাখণ্ড। কেদারনাথ মন্দির এটি জ্যোতির্লিঙ্গ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণী অবস্থিত। কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে? কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে তোমার দুইটা দিয়েছিল। তো সাম্প্রতিক বিশ্বকাপ যে আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম ছিল কি? তখনকার ছিল এমিলিয়ানো মার্টিনেজ। হ্যাঁ, তো আর্জেন্টিনা ফুটবল দল 3বার বিশ্বকাপ জয় করে। কবে? 1978, 1986 আর 2022 সাল। দিয়েগো মারাদোনা ও লিওনেল মেসি আর্জেন্টিনার বিখ্যাত ফুটবল খেলোয়াড়। ঠিক আছে, তো এইটা আমরা দেখার পর কি আমরা ভাবতে যে না, ফুটবল খেলা বা যে কোনো খেলা প্রতিযোগিতা সেটা হচ্ছে তোমার কি খুবই ইম্পর্টেন্ট। এবার তো প্যারিস অলিম্পিক যে হলো, এটা খুবই ইম্পর্টেন্ট পুলিশের পরীক্ষার জন্য। ঠিক আছে, এখান থেকে আসতে পারে।
সম্প্রতি কোনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? এটা তোমার কোন জাম্বিয়া, নামিবিয়া, নাইজেরিয়া, কেনিয়া, কোনটা হবে? অপশন বি নামিবিয়া, ঠিক আছে। তো নামিবিয়া দক্ষিণ পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র, রাজধানী ও বৃহত্তম নগরী উইন্ডহোক, সরকারি ভাষা ইংরেজি, মুদ্রা কি নামিবিয়ান ডলার, ঠিক আছে। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি তোমরা ভাবো যে এইরকম টপিক তোমরা চাও পড়তে, ঠিক আছে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আমি নিশ্চয়ই এরকম ভিডিও ডেলি সকাল 9টার দিকে আনার চেষ্টা করব, ঠিক আছে। কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে, ঠিক আছে, নাহলে আমি কীভাবে জানবো যে তোমাদের ভালো লাগলো কি না লাগলো, ঠিক আছে। কিন্তু আমি জানি যে এটা খুবই উপকারকারী হবে সকলের জন্য, এই জন্য আমি নিয়ে আসছি। আর এরকম ভিডিও আমি নিয়ে আসবো। প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন, আগে প্রিভিয়াস ইয়ার সব কোশ্চেন আমরা সলভ করব, তারপরে এর উপরে যে তোমার টপিকগুলো এসেছে প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, এর উপর আমরা কি তোমাদের জিকে সলভ করব, ঠিক আছে, প্র্যাকটিস করব। তো ঠিক আছে, তোমরা সকলেই পড়াশোনা করো ভালো করে, আর নেক্সট